আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ওপার বাংলার একটি জনপ্রিয় রেসিপি। চিকেন কারি, চিকেন কষা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। সামান্য ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই রকম সুস্বাদু এবং জিভে জল আনা একটি রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চিকেন কালাভুনা। চিকেন কালাভুনা বানানোর জন্য প্রথমেই এখানে কিছু মশলা নিয়ে নিতে হবে। এর মধ্যে রয়েছে হাফ চামচ মতো সাদা জিরে, দুটো দারচিনির স্টিক, দুটো এলাচ, দুটো লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী এবং একটা শুকনো লঙ্কা। আমি খুবই সামান্য পরিমাণে এখানে অল্প অল্প করে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় কড়াইতে কিন্তু 15 থেকে 20 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেবেন। এই মশলাগুলো থেকে ফ্লেভার বেরিয়ে এলে কিন্তু এগুলো একটি অন্য পাত্রে তুলে নেবেন এবং ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন অথবা শিলেও বেটে নিতে পারেন। এরপর থাকছে 8 থেকে 10টা আদা স্লাইস এবং 8 থেকে 10টা রসুনের কোয়া আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার এটিও কিন্তু পেস্ট করে রাখবেন। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। আর এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এই পেঁয়াজটা কিন্তু আপনাদের ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। এই পেঁয়াজ ভাজার সময় কিন্তু একদমই লবণ দেবেন না, তাহলে পেঁয়াজগুলো মিয়ে যাবে। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। দেখুন আমাদের বেরেস্তা কিন্তু অলমোস্ট রেডি। এবার এটিও অন্য একটি পাত্রে তুলে নেবেন। আমাদের বেরেস্তাও রেডি হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে মোটামুটি হাফ কিলো মতন মাংস রয়েছে, সঙ্গে লিভারের অংশও আমি নিয়ে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দেবেন এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট। এরপর দিয়ে দেবেন ভেজে রাখা বেরেস্তা। একটু হাতের মাধ্যমে এইভাবে ক্রাশ করে দিয়ে দেবেন। দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবেন 1 চামচ জিরে গুঁড়ো। আর আমাদের তৈরি করা ভাজা মশলা সেখান থেকে অর্ধেকটা ম্যারিনেশনে দিয়ে দেবেন আর বাকিটা গ্রেভি করার জন্য রেখে দেবেন। এরপর দিয়ে দেবেন প্রায় 1 চামচ মতো নুন। আর বেরেস্তা ভাজার তেলটা এখানে দিয়ে দেবেন। কাঁচা সর্ষের তেল ব্যবহার করার দরকার নেই। মোটামুটি 4 থেকে 5 চামচ পেঁয়াজ ভাজার তেলটাই এখানে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেবেন। মাখা হয়ে গেলে কিন্তু আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আধ ঘন্টা পর পেঁয়াজ ভাজার তেলেই কিন্তু আরও সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম রঙের জন্য। এরপর চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে আপনাদের রসুন কুচি। মোটামুটি 4 থেকে 5টা রসুন একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবেন। খুব বেশি লাল করে ভাজবেন না, মোটামুটি পিঙ্কিশ কালার হয়ে গেলেই কিন্তু বুঝবেন পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এরপর আমাদের ম্যারিনেট করা মাংসটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন। এই রান্নায় কিন্তু একদমই জল ব্যবহার করবেন না। এবার এইভাবেই প্রায় 10 মিনিট মতন হাই ফ্লেমে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেশনের সময় অলরেডি আমি অনেকটা পরিমাণে নুন কিন্তু দিয়েছিলাম। আর যেহেতু এই চিকেনটা ঝোল তৈরি হচ্ছে না, কষা তৈরি হচ্ছে, তাই নুনের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন, না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন মাংসের কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে। এবার এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আবারও ঢাকা তুলে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু মুরগির মাংস
খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন তেলটা কি সুন্দর বেরিয়ে আসছে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে কুক করে নেবেন। ঢাকা দিয়ে কুক করার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে নেবেন, না হলে মাংসটা কিন্তু জ্বলে যেতে পারে। যত কষাবেন তত কিন্তু মাংসের কালারটা এইভাবে চেঞ্জ হবে। এবার আমাদের তৈরি করা গুঁড়ো মশলা যেটুকু বেঁচে ছিল সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর গ্যাসটা অফ করে দেবেন। দেখুন আমাদের চিকেনের কালাভুনা কিন্তু একদম রেডি। কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসছে। এবার একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। চিকেনের একই রকম রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ওপার বাংলার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভীষণই কম সময়ের মধ্যেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাহলে একবার আমার মতন করে এই রেসিপিটি তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।